হাতে যখন সময় একেবারেই কম থাকবে তখন কিন্তু আপনারা চাইলে এভাবে ঝটপট ডিম ভুনা করে নিতে পারেন। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই কিন্তু এখানে 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি। এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি একসাথে আমি তেলে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজগুলো আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এটা কিন্তু কালার করতে হবে না কিছু না, জাস্ট কালারটা হালকা ট্রান্সফার হলেই হয়ে যাবে। এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আদা এবং রসুনের পেস্ট এখানে 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। জিরা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ ব্যবহার করেছি। এখন এই মশলাগুলো আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপর কিন্তু ভেজে নিয়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আর পানিটা এইদিকে ফুটতে থাক, আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। একটা বাটিতে আমি এখানে 4টি ডিম ভেঙে নিচ্ছি। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমি 4টি ডিম রান্না করব সেই অনুযায়ী ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারবেন। এভাবে কিন্তু ডিমটা ভুনা করলে খেতে অনেক ভালো লাগে আর রান্না করাটা একেবারেই ইজি হয়ে যায়। পানিটা ভালো করে ফুটে গিয়েছে 3 থেকে 4 মিনিটের মতো। তো আমি অ্যাড করে দিচ্ছি ভেঙে রাখা ডিমগুলো। আর এখন কিন্তু আমার কোনো রকম কাজ নেই, জাস্ট একটু নেড়েচেড়ে ভালো করে এটা রান্না করে নিব 4 থেকে 5 মিনিট। এরই মাঝে কিন্তু ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন প্রথমত কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, করলেও একেবারে হালকা হাতে নাড়তে হবে, নয়তো কুসুমগুলো ভেঙে যাবে। হালকা করে নেড়েচেড়ে দিয়ে কিন্তু আমি ঢেকে রান্না করে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। প্রায় 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন জলটাও একেবারেই শুকিয়ে গিয়েছে আর আমি যতটুকু রাখবো সেই অনুযায়ী চলে এসেছে। এখানে আমার লাইটিংয়ের কারণে কিন্তু তরকারির পারফেক্ট কালারটা আসছে না, তবে পরবর্তী সময়ে কিন্তু এটা আপনারা রান্না করার সময় বুঝতে পারবেন এটা এত সুন্দর একটা কালার হয়েছে। আশা করছি এখন দেখেই বুঝতে পারতেছেন এই রান্নাটি কিন্তু ব্যাচেলার আপু ভাইয়েরা খুব ইজিলি তৈরি করতে পারবেন আর সময়ও একেবারেই কম লাগে, রান্না করাটা একেবারে ইজি কম মশলায়। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন যাতে অন্যদেরও উপকারে আসতে পারে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।